আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভুট্টার কাটুই পোকা সম্পর্কে। ভুট্টায় প্রধানত ৩ টি পোকা আক্রমণ করে। প্রথমত হলো কাটুই পোকা, দ্বিতীয়ত আসে হলো মাজরা পোকা, তৃতীয়ত ফলারমিয়াম। তাই পোকা আগে চিনতে হবে, তারপর তার পোকার ধরন ভেদে তার চিকিৎসা করা জরুরি। কারণ পোকা না চিনে যদি আমরা ভুল ঔষধ প্রয়োগ করি তাহলে একই পোকার জন্য বারবার স্প্রে করলে পোকা তো মরবেই না, এরপর পোকার জীবনকাল আরো শক্তিশালী হয়ে যাবে। কারণ আমরা যে কীটনাশকগুলো প্রয়োগ করি, এই কীটনাশকের প্রভাবেই পোকার জীবন শক্তিশালী এবং দুর্বল এই কীটনাশকের উপরেই নির্ভর করে। তাই পোকাকে চিনতে হবে। ভুট্টার গাছ যখন কেবলমাত্র ২ থেকে ৩ পাতা হয় তখন আসে হলো কাটুই পোকা। এই যে আমি গাছটায় দেখানোর চেষ্টা করতেছি, এটাই হলো কাটুই পোকার লক্ষণ। এই পোকার যখন ভুট্টার পাতা ২ থেকে ৩ পাতা হয় ওই সময় মাটি থেকে উঠে এসে পোকাগুলো রাতের বেলায় এর গোড়া কেটে ফেলে দেয়, কখনো অর্ধেক কাটা অবস্থায় এর রসগুলো চুষে খায়। এটাই হলো কাটুই পোকা। দ্বিতীয়ত পোকা ভুট্টা গাছ যখন একটু বড় আকার ধারণ করে ৪ থেকে ৫ পাতা যখন হয় তখন ভুট্টার গাছকে ছিদ্র করে যে পোকাটা প্রবেশ করে এটা হলো মাজরা পোকা। সচরাচর যে আমরা ধানে যে মাজরা দেখি বা বেগুন ছিদ্রকারী যেটা, এই মাজরাটাই এই ভুট্টায় আক্রমণ করে। আর যখন গাছের পাতা যখন ৫ থেকে তার উপরে ১ মাথা পর্যন্ত এই বয়সের মধ্যে যে পোকা আক্রমণ করে সেটা হলো ফলারমিয়াম। যাক, আমি এই বিষয়ে কথা বলবো না, আমি কথা বলবো হলো কাটুই পোকা সম্পর্কে। কাটুই পোকা ভুট্টার গাছ যখন মাটি থেকে উপরে ওঠে তখনই এই কাটুই পোকার আক্রমণ করে। এই কাটুই পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা ২টি পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রথমত কথা হলো আমরা দানা বিষ ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের গন্ধযুক্ত দানা বিষ। আর দ্বিতীয়ত আমরা স্প্রে করে থাকি অতিরিক্ত গন্ধযুক্ত বিষ। আসলে জানতে হবে, বুঝতে হবে যে আমরা যে দানা বিষ ব্যবহার করতেছি কিংবা এই গন্ধযুক্ত বিষ স্প্রে করতেছি আদৌ কি এই বিষগুলা, এই ঔষধগুলা কি আমাদের পোকা নিয়ন্ত্রণের জন্য কি যথেষ্ট কিনা এটা জানা খুব জরুরি। এই যে আমরা দানা বিষ, বিভিন্ন কোম্পানির দানা জাতীয় বিষগুলো 5G 10G আমরা ব্যবহার করতেছি, আসলে আমরা শুধুমাত্র আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ফসলের দিক দিয়ে কোনো কাজে আসতেছে না। আপনি প্রমাণ করে দেখবেন এই দানা বিষ আপনি খেতে ছিটাচ্ছেন, এটাতে কোনো কাজে আসবে না। তাই দানা বিষ কিভাবে আপনি এই পোকাকে নিয়ন্ত্রণ করবেন দানা বিষ পরিহার করে, আমি সে বিষয়ে কথা বলবো। এই দানা বিষ আসলেই আপনার কোনো কাজে আসতেছে না, তাই এই পোকা নিয়ন্ত্রণ আমরা ২ ভাবে করতে পারি। প্রথমত কথা হলো সেচ দিয়ে, দ্বিতীয়ত স্প্রের মাধ্যমে। জমিতে ফসল ফলানোর আগে যদি আমরা প্লাবন সেচ দিতে পারি, প্লাবন সেচ দেওয়ার পরে আমরা নরমাল জাতীয় কোনো ৪৮ ইসি বা ল্যামডাসাইহ্যালোথ্রিন জাতীয় বিষ আমরা স্প্রে করলেই এই পোকা সম্পূর্ণ নিধন করা সম্ভব। ভুট্টা মৌসুমে সেচ দেওয়ার কোনো সিস্টেম শুরুতে নাই। সেচ দেওয়ার পরে মাটির টেম্পারেচার লো হয়ে যায়, তখন চাষ দেওয়ার জন্য এবং অন্যান্য ফসল করার জন্য অনেকটা দেরি হয়ে যায়। এজন্য আমরা সেচের ব্যবস্থা করি না। তার জন্য আমাদেরকে করতে হবে অবশ্যই স্প্রে করতে হবে। স্প্রের জন্য আমরা যে গন্ধযুক্ত বিষগুলো ব্যবহার করতেছি, আসলে গন্ধযুক্ত বিষ আমাদের নাকে যেটা গন্ধ লাগতেছে সেটা পোকার কাছে গন্ধ নাও লাগতে পারে। তাই আমরা গন্ধযুক্ত বিষ ব্যবহার করে পরিবেশের যে ক্ষতি করছি, আমরা পাখির ক্ষতি করতেছি। তাই এই গন্ধযুক্ত বিষ বন্ধ করা আমাদের জন্য খুব জরুরি। বর্তমান সময়ে দেশের পাখির সংখ্যা অনেক কমে গেছে। এই পাখির সংখ্যা যত দিন দিন কমে যাচ্ছে তত পোকার উপদ্রব দেশে অনেক বৃদ্ধি পাইতেছে। তাই এই গন্ধযুক্ত বিষ আমাদের পরিহার করতে হবে। তাই এখন এই কাটুই পোকা নিয়ন্ত্রণের জন্য এখন কি করণীয় আমি সেটাই কথা বলতেছি। কাটুই পোকা নিয়ন্ত্রণের জন্য আপনি ব্যবহার করবেন লুফেন্ডার আর সেই সাথে বায়োলা, ২টি ঔষধ একত্রে স্প্রে করে এই কাটুই পোকাকে শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আপনি এই কাটুই পোকা, আলু বলেন আর ভুট্টা বলেন এবং অন্য যে কোনো ফসলের কাটুই পোকা থেকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করবেন লুফেন্ডার এবং বায়োলা। এই ২টাই আপনি শতভাগ নিধন করতে পারবেন ইনশাআল্লাহ।